সুত গোস্বামী, সুখদেবের প্রিয় শিষ্য। তারা খুব চিন্তিত, ভাবিত। দ্বাপর যুগের শেষের কথা, কলি এসে যাচ্ছে, দারুণ কলি, ভয়ঙ্কর কলি। এর হাত থেকে কি করে আমরা আমাদের সাধন ভজন রক্ষা করব, এই দুশ্চিন্তা দুর্ভাবনা ঋষিগণের। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সুত গোস্বামী। আপনারা যে ভয় করছেন সে ভয়ের কোনো কারণ নাই। কেন না, এই কলি হচ্ছে ধন্য কলি। যে কলি যুগে স্বয়ং শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আবির্ভূত, তার নাম ধন্য কলি। এর খুব সম্মান আছে এই কলি যুগের। কি সম্মান আছে, কি ব্যবস্থা আছে, কলিযুগ কি করে উদ্ধার লাভ করবে। যখন প্রশ্ন করেছেন তারা, তিনি বললেন, হ্যাঁ, এই প্রশ্ন আমার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছেও করা হয়েছিল। তিনি তো এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি সেইটাই আলোচনা করি। কি আলোচনা করলেন সেখানে বলছেন, হরিনাম সংকীর্তনই কলিজীবের একমাত্র ধর্ম। নাম সংকীর্তন করো পরম উপায়। সেখানে নাম সংকীর্তনেরই প্রাধান্য দিচ্ছেন, শ্রেষ্ঠত্ব জানাচ্ছেন। কলের দোষণীদের আয়োজন অস্তিজ্যে কো মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। কলিজীব কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা মুক্তি লাভ করবেন, ব্যবস্থা ভাগবতের। কিন্তু বর্তমানে এই ব্যবস্থা চলছে না, খুব দুঃখের বিষয়। ভাগবতের ব্যবস্থা চলল না। শিব শিবানী যে নাম গান, সে নাম চলছে না বাজারে। ব্রহ্মা ব্রহ্মাণী যে নাম কীর্তন করেন, সে নাম চলছে না বাজারে। নারদ ঋষি যে নাম করে বেড়াচ্ছেন, সে নাম চলছে না। নামাবাসে অজামিল বৈকুণ্ঠে গেল রে, সে নাম চলছে না বাজারে। এখন কিছু নূতন নাম সৃষ্টি হয়ে যাচ্ছে, খুব দুঃখের কথা। এই হলো কলির প্রভাব। প্রভুদানন্দ সরস্বতীবাদ যে বলেছেন, কাল কলির বলিন ইন্দ্রিয় বৈরি বর্গা শ্রীভক্তি মার্গ ইহ কণ্টক কোটি রুদ্ধ। দেখা যাচ্ছে সব, বহু প্রমাণ মিলছে। আমাদের যে কোনো উপায়ে কৃষ্ণ ভজন করতে হবে, সেই কথাই শাস্ত্রে বোঝানো আছে। যেন কেন উপায়েন মন কৃষ্ণে নিবেশয়েৎ নতু অন্য দেবে। কৃষ্ণ নাম ভজ জীবার সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। কিন্তু বর্তমানের সমাজ, এরা কেষ্ট বিষ্ণুর নাম শুনতেই পারছেন না। গালাগালি দিয়ে বলা হয় ভাসুর ঠাকুরের নাম করতে নেই, ওইটাই করা হচ্ছে, উল্টোটাই করা হচ্ছে। ভগবানের নাম করা নাই খুব দোষাবহ। খুব যারা দুর্বল চিত্ত ব্যক্তি, তারাই নাকি ভগবানের নাম করেন। আর যারা সবল, তারা শারীরিক কসরত দেখান, ফিজিক্যাল লেবার, মেন্টাল লেবার। এরই বাহাদুরি হচ্ছে আজ। আত্মবলের কথা শাস্ত্রে বলা আছে। বেদে উপনিষদে একটা লাইন রয়েছে, নায়ম আত্মা বলহীন লভ্য। সেই আত্মা, সেই পরমাত্মাকে লাভ করা যায় না, বলহীন ব্যক্তি লাভ করতে পারেন না। কোন বল সেটা? সেটা কি ফিজিক্যাল লেবার না মেন্টাল লেবার? আত্মবল। সে ব্যাখ্যা কেউ দিচ্ছেন না, মানে সেটা সেরকম ব্যাখ্যা দেওয়ার মতো আলোচনা অনুশীলন হয়নি, সেই জন্যই বলতে পারছেন না। ছোড়া টোরা শিক্ষা দিয়ে, লাঠি খেলা দিয়ে হবে না, সে বল আসে না। আপনারা জানেন, যখন বাংলা আক্রমণ করেছিল বর্গীরা, ঠেকিয়েছিলেন কে? স্বয়ং ভগবান মদন মোহন। তিনিই কামান চালিয়েছিলেন। এখনো তো তার সাক্ষী রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর।
সে কামান তো রয়েছে, দলমাদল জাহান কোষার রয়েছে। তো ভগবান ইচ্ছা করলে সব ব্যবস্থায় নিতে পারেন, আমাদের নেন, নিয়ে থাকেন, প্রয়োজন হলে নেন তিনি। ভক্তকে রক্ষার জন্য তার সমস্ত প্রচেষ্টা নিয়োজিত। ভগবানের কাছেই থাকে তো সুদর্শন চক্র। সে সুদর্শন চক্র কাকে রক্ষার জন্য? ভক্তকে রক্ষার জন্য, অভক্তকে রক্ষার জন্য নয়। কৌরব পাণ্ডব দুই ভগবানের সন্তান, তথাপি পাণ্ডবগণেরই সম্মান। কৌরবগণ ভগবানের প্রাধান্য স্বীকার করছে না। এটা ভগবানের পার্সিয়ালিটি নয়, এটা ভগবানের একচকমই নয়, তিনি পরম নিরপেক্ষ, সেই কথাই বলা হচ্ছে। করভাজন ঋষি বলছেন, হে রাজন, সত্য ত্রেতা দাপর করি এই 4 যুগে ভগবান শ্রীহরি বিবিধ বর্ণ, নাম এবং আকৃতি বিশিষ্ট হয়ে ভিন্ন ভিন্ন বিধানানুসারে অর্চিত আরাধিত হয়ে থাকেন। কৃতে শুক্লশ্চতুর্বাহুর জটিলো বলকলাম্বরঃ কৃষ্ণাজিনোপবিতাক্ষণ বিভ্রদণ্ড কমণ্ডলু। সত্যযুগে ভগবান শুক্ল বর্ণ, চতুর্ভুজ, জটা, বলকলবসন, কৃষ্ণাজিন, উপবিত, অক্ষমালা, দণ্ড, কমণ্ডলু ধারণ পূর্বক ব্রহ্মচারী বেশে অবতীর্ণ। সত্যযুগে ইতিহাস বলছেন, মনুষ্যাস্তু তদা সন্তা নির্বৈরা সুহৃদ সমা যজন্তি তপসা দেবং সমেন চ দমেন চ। সেই সময়কার প্রজারা কেমন ছিলেন সত্যযুগের, সেটা বলছেন। তৎকালে শান্ত, বৈরভাবরহিত, সর্বহিতরত, সমদর্শী মানবগণ সমদম এবং ধ্যান যোগে ভগবদ ভজন করতেন। সত্যযুগের খুব প্রশংসা আছে শাস্ত্রে। সত্যযুগের এক নাম, অপর নাম হচ্ছে কৃতযুগ। কৃতযুগ মানে মানুষ তখন জন্মগ্রহণ করলেই তারা কৃতকৃত্য, ধন্য, সেই জন্য তার এক নাম কৃতযুগ। কিন্তু তার থেকেও দেখা যাচ্ছে ধন্যকলি আরো বেশি, অধিক ফলপ্রদ। ধন্যকলির প্রশংসা খুব বেশি। হংস সুপর্ণ ধর্ম যোগেশ্বর মল ঈশ্বর পুরুষ বক্ত পরমাত্মেতি গীয়তে। সত্যযুগে ভগবান হংস, সুপর্ণ, বৈকুণ্ঠ, ধর্ম, যোগেশ্বর, অমল, ঈশ্বর, পুরুষ, অব্যক্ত, পরমাত্মা এই সকল নামে অভিহিত হতেন। তখন যারা সাধন ভজন করতেন এই নামেই বেশি সম্বোধন করতেন ভগবানকে। ত্রেতায়াং রক্তবর্ণসৌ চতুর্বাহুস্ত্রীমেখল হিরণ্যকেশস্ত্রজাত্মা শ্রবশ্রুবদ্দুপলক্ষণ। ত্রেতাযুগ যখন এলো তখন ভগবান কোন মূর্তিতে আসছেন? রক্তবর্ণ, যজ্ঞ মূর্তি, অগ্নির যে মূর্তি। ত্রেতাযুগে রক্তবর্ণ, চতুর্ভুজ, ত্রিগুণ মেখলাযুক্ত, পিঙ্গলকেশ বিশিষ্ট, বেদত্রয় প্রতিপাদিত বিগ্রহ, শ্রবশ্রুব প্রভৃতি চিহ্নধারী ভগবান অবতীর্ণ। তখনকার দিনের অবস্থাটা বর্ণনা করছেন প্রজাগণের। তং তদা মনুজা দেবং সর্বদেবময়ং হরিম যজন্তি বিদ্যয়া ত্রজ্যা ধর্মিষ্ঠা ব্রহ্মবাদিনঃ। তৎকালে বেদজ্ঞ ধার্মিক মানবগণ বেদত্রয় বিহিত কর্মসমূহ দ্বারা সর্বদেবময় শ্রীহরির আরাধনা করতেন যজ্ঞের দ্বারা। তখন ভগবান কি কি নামে সম্বোধিত হতেন? বিষ্ণুর যজ্ঞ প্রশ্নিগর্ভ সর্বদেব উরুক্রম বৃষাকপির্জয়ন্তশ্চ উরুগায় ইতির্যতি। ত্রেতাযুগে ভগবান বিষ্ণু, যজ্ঞ, প্রশ্নিগর্ভ, সর্বদেব, উরুক্রম, বৃষাকপি, জয়ন্ত, উরুগায় ইত্যাদি নামে সম্বোধিত হতেন। বৃষাকপি কাকে বলে? যদি কেউ জিজ্ঞাসা করেন বৃষাকপি কাকে বলা হবে, কি অর্থ? বিষ্ণুর যে অবতার মূর্তি স্মরণ করবা মাত্রই ভক্তকে অভীষ্ট দান করেন,
তিনি হলেন বৃষাকপি। জয়ন্ত একটা শব্দ আছে, জয়ন্ত শব্দ শুনলেই জয়ন্ত মুখার্জির নাম মনে আসবে নাকি? না, জয়ন্ত মানে ভগবান। কিরকম ভগবান? বলছেন বিষ্ণু ভগবানের যে মূর্তি সর্বদাই সর্বোপরি জয় লাভ করেন। জয় কার হবে? আমাদের হবে জয়? না, ভগবানের জয় হবে। ভগবানেরই জয় হয় সবসময়। তথাপি কীর্তনের মধ্যে শুনতে পাই আমরা জয় দিলে জয়ী হবে, একটা কথা। ভগবানের জয় দেন আর না দেন, তিনি সর্বত্র জয়ী। কিন্তু আমরা যে তার জয়গান করি কেন? তাকে পাওয়ার জন্য, সাধন ভজনে অধিকার লাভ করবার জন্য, উন্নতি লাভ করবার জন্য তার জয়গান করি। তিনি তো জয়ের বস্তু, পরাজয়ের বস্তু নন। যদি তর্ক আসে, হ্যাঁ, তিনি কখনো কখনো পরাজিত হন। কার কাছে? তার একান্ত ভক্তের কাছে। তিনি কখনো হারেন না, এমনই বস্তু। কিন্তু প্রয়োজন হলে তিনি কখনো কোনো বিশেষ ভক্তের কাছে পরাজয় স্বীকার করেন, ইচ্ছা করে। এটা তার লীলা। বড় গার্জিয়ান, তিনি তার সন্তানকে নিশ্চয়ই ভালোবাসেন, নিশ্চয়ই স্নেহ মমতা করেন। সেই স্নেহ মমতাও কখনো কখনো দেখা যায় ভক্তের কাছে পরাজয় স্বীকার করে। দ্বাপরে ভগবান শ্যাম পিত বাসা নিজায়ুধ শ্রীবৎসাদিভিরঙ্কৈশ্চ লক্ষণৈরুপলক্ষিত। দ্বাপর যুগে ভগবান পীত বসন, চক্রাদি নিজ আয়ুধ সমূহ, শ্রীবৎস প্রভৃতি চিহ্ন এবং কৌস্তুভ প্রভৃতি লক্ষণে বিভূষিত হয়ে কৃষ্ণ রূপে অবতীর্ণ হন। এখানে আলোচনার ঢংটাও একটু অন্য রকমের। সত্যযুগেও কিন্তু অন্য অবতার আছেন, ত্রেতা যুগেও অন্য অবতার আছেন, কিন্তু সেই অবতারের কথা এখানে আলোচনা হয়নি। ভাগবতে একটা শ্লোক আছে যেখানে গর্গ ঋষি নামকরণ করবার জন্য গিয়েছিলেন নন্দালয়ে। সেখানে প্রসঙ্গটা এসেছিল। তিনি বলছেন ভগবান কে? তখন তার উত্তরে গর্গ ঋষি বলেছেন যে সেই ভগবান পূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন, পরেও থাকবেন, যিনি সবসময় আছেন। সেখানে বললেন আসন বর্ণাস্ত্রয়োজ্যস্য গৃহ্ণত অনুযুগং তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাঙ্গত। এই শ্লোকটা বলেছেন। শুক্ল রক্ত, তো শুক্লবর্ণ ব্রহ্মচারী মূর্তি, তপস্যা মূর্তি, রক্তমূর্তি যজ্ঞমূর্তি, তথা পীত পীতমূর্তি কৃষ্ণ। পীত গৌর ইদানীং কৃষ্ণতাঙ্গত, এখন ইনি কৃষ্ণরূপতা প্রাপ্ত হয়েছেন। কিন্তু যেটা ভবিষ্যৎ করি সেইটা বললেন আগে। পীত গৌর বলে দিয়েছেন। আবার জিনিসটা গোপনীয়, তাহলে বলে ফেললেন শুক্র রক্ত তথা পীত, পীত বলে ফেলেছেন ইদানীং কৃষ্ণতাঙ্গত, এখন ইনি কৃষ্ণরূপতা প্রাপ্ত হয়েছেন। গোপন করা কথা। ঠিক সেইভাবেই স্তব করেছেন নৃসিংহদেবকে প্রহ্লাদ মহারাজ। ওই কথাটাই এসে যাচ্ছে, তুমি গুপ্ত মূর্তি, গুপ্ত অবতার তোমার। ইত্থং নৃতির্যগ ঋষিদেব ঝষাবতারৈ লোকান বিভাবয়সি হংসি জগৎ প্রতীপান ধর্মান মহাপুরুষ পাঠি যুগানুবৃত্তম ছন্নঃ কলৌ যদভবস্ত্রীযুগোথ সত্যম। তুমি ছন্নাবতার, তুমি নিজেকে প্রকাশ করতে চাচ্ছ না। জগৎগুরু রূপে চৈতন্য মহাপ্রভু এলেন, রাধা কৃষ্ণ মিলিত তরুণ। তিনি নিজেকে জানতে দিচ্ছেন না।
সেইভাবে তিনি এসেছেন। এখানে সত্যযুগে ত্রেতা যুগের আরো অন্যান্য অবতারের কথা বলা আছে। আমরা শাস্ত্র আলোচনা করলে দেখছি ভগবান শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর 3 মূর্তি ধারণ করেছিলেন, 6 হাত ষড়ভুজ মহাপ্রভু, কারণ 3 অবতার, 3 অবতারে 2 হাত 2 হাত করে 6 হাত। তার স্তব আছে, কি আছে? সজয়তি বিশুদ্ধ বিক্রম কনকাভ কমলায় তেক্ষণ বরজানু বিলম্বী ষড়ভুজ ভক্তি রসারি নর্তক বলা আছে। 6 হাত কি কি? ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র কাঁড়বার সাথে আছে। দ্বাপর যুগের কৃষ্ণচন্দ্র বংশীধারী 2 হাত। আর কলিযুগে দণ্ডকমণ্ডলুধারী, দণ্ডকমণ্ডলুধারী কোন অবতার? কোন অবতার দণ্ডকমণ্ডলু ধারণ করেছিলেন? বর্ণনা আছে। আপনারা যদি নৃসিংহ পুরাণ আলোচনা করেন তাহলে দেখবেন তার ভিতরে দেওয়া আছে এটা। সত্যে দৈত্য কুলাধীনাশ সময়ে স্বর্জন্নরকেশ্বরী ত্রেতায়াং দশকন্দরং পরিভবন রামাভিনামাকৃতি গোপালান পরিপালয়ন ব্রজপুরে ভারং হরং দ্বাপরে গৌরাঙ্গ প্রিয় কীর্তন কলিযুগে চৈতন্য নামা হরি। তো চৈতন্য মহাপ্রভুর কথা শাস্ত্রে তো সব জায়গায় আছে। পরপর 3 অবতারের কথা বলে গেলেন। ওই দুখানি হাত করে 6 হাত ষড়ভুজ মহাপ্রভু তিনি দেখালেন, সেই মূর্তি প্রকট করলেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে। দেখো আমি এই, তুমি আমাকে সাধারণ একজন যুবক মনে করো না, আমি ত্রেতা যুগে এই ছিলাম, দ্বাপর যুগে এই ছিলাম, কলিকালে এই আমি। তাকে দেখিয়ে দিলেন। সার্বভৌম ভট্টাচার্য 100 শ্লোক রচনা করে তাকে স্তব করেছেন। তার ভিতরে অন্তত 2টো শ্লোক চৈতন্য চরিতামৃতে আমরা পাচ্ছি। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদীর্যস্তমহম প্রপদ্যে কালন্নষ্টং ভক্তি যোগং নিজং প্রাদুষ্কর্তুং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লীয়তাং চিত্তবৃঙ্গ। সব বলা আছে, ভবিষ্যতের কথা বলা আছে। এখানে বলছেন দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ রূপে অবতীর্ণ হলেন। তং তদা পুরুষমর্ত্য মহারাজ উপলক্ষণম যজন্তি বেদতন্ত্রাভ্যাং পরম জিজ্ঞাসবো নৃপ। হে রাজন, তৎকালে তত্ত্বজ্ঞানাভিলাষী মনুষ্যগণ ছত্র চামর প্রভৃতি মহারাজ লক্ষণযুক্ত সেই পরম পুরুষকে বৈদিক ও তান্ত্রিক বিধানানুসারে পূজা করে থাকেন। কৃষ্ণের যে পূজা, যেভাবে তার বিধিবিধান, 2টো জিনিস, 2টো কথা বলা আছে এখানে। একটা কি? একটা হলো বৈদিক বিধান আর একটা হলো তান্ত্রিক বিধান। এই 2 ভাবে। তন্ত্র বললেই কিন্তু তামসিক নয়, সাত্ত্বিক তন্ত্রও আছে, রাজসিক তন্ত্রও আছে, তামসিক তন্ত্রও আছে। এখানে সেই কৃষ্ণের পূজার মন্ত্রটা এখানে লিখে দিয়েছেন, আমি পড়ে দিই, আমার এতে কোনো দোষ নেই, যেহেতু বর্ণনা করেছেন ভাগবত। নমস্তে বাসুদেবায় নমঃ সংকর্ষণায় চ প্রদ্যুম্নায় নিরুদ্ধায় তুভ্যং ভগবতে নমঃ নারায়ণায় ঋষয়ে পুরুষায় মহাত্মনে বিশ্বেশ্বরায় বিশ্বায় সর্বভূতাত্মনে নমঃ। হে ভগবান, বাসুদেব রূপী আপনাকে নমস্কার, সংকর্ষণ রূপী আপনাকে নমস্কার, প্রদ্যুম্ন রূপী আপনাকে নমস্কার, অনিরুদ্ধ রূপী আপনাকে নমস্কার করি। হে দেব, হে বিশ্বেশ্বর, হে সর্বভূতান্তর্যামী, হে বিশ্বমূর্তি, হে নারায়ণ ঋষি সঙ্গক মহাপুরুষ রূপী আপনাকে প্রণাম জানাই। ইতি দাপর উর্বিশস্তুবন্তি জগদীশ্বরম নানা তন্ত্র বিধানেন কলাবপি তথা শ্রেণু। 3 যুগের
অবতারের কথা বলে ফেললেন। এখন বলছেন কলিকালে মানবগণ তারা কিভাবে ভগবানের আরাধনা করবেন, তার কি তরিকা লেখা আছে, ব্যবস্থা কি দেওয়া আছে। হে রাজন, দাপর যুগে এবং বিধ মানবগণ জগদীশ্বরের আরাধনা করে থাকেন সম্প্রতি বিবিধ তন্ত্রবিধান অনুসারে। কলিযুগের আরাধনার নিয়ম শ্রবণ করুন। কৃষ্ণ বর্ণং তিচা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর যজন্তি সুমেধস। সুমেধা আর উল্টো শব্দ হলো তার কুমেধা। সুমেধা মানে যাদের বুদ্ধি খুব সহজ সরল, তাদের বলে সুমেধা। সুমেধা মানে কাকে কাকে বলা হবে? যারা ভগবানকে মানেন, যারা আত্মধর্মকে মানেন, যারা ভক্তিবৃত্তিকে মানেন, যারা সাধন ভজনের নিত্যত্ব স্বীকার করেন, তারা হলেন সুমেধা। আর এখানে সুমেধা কাকে বলছেন? কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম, যে ভগবান এই যুগে এলেন তিনি হলেন কৃষ্ণ বর্ণ। কৃষ্ণ বর্ণ কার কি হবে মানে না, কৃষ্ণ বর্ণায়তি যশ, যিনি সব সময় মুখে কৃষ্ণ কৃষ্ণ এই নাম বলছেন। হরে কৃষ্ণে তুচ্ছৈ স্ফুরিত রসন নাম গণনা কৃত গ্রন্থের শ্রেণী শুভগতি শুভগতি সূত্রোজ্জ্বল করা বিশালাক্ষ দীর্ঘার্গল যুগল খেলাঞ্চিত ভুজ সচৈতন্য কিং মে পুনরুবিদৃশোর জ্যেষ্ঠতি পদম। যিনি সবসময় হরে কৃষ্ণ নাম এই সবসময় উচ্চারণ করছেন, কৃষ্ণকে যিনি সবসময় বর্ণনা করছেন। কিন্তু তিচা অকৃষ্ণম কান্তা গৌর বর্ণম, কান্তিতে তিনি গৌর, অথচ তিনি সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছেন। জগৎকে, সমস্ত জগৎকে কৃষ্ণ নাম শিক্ষা দিচ্ছেন। সাঙ্গ পাঙ্গ অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ। অঙ্গকে নিত্যানন্দ প্রভু, উপাঙ্গকে অদ্বৈত প্রভু, অস্ত্রকে অস্ত্র কি হরিনাম মহামন্ত্র, পার্শ্বদ শিবাসাদি ভক্তবৃন্দ। অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ সঙ্গে নাচই ভাব মূরতি গোরা রঙ্গে গাবত কলিযুগ পাবন নাম ভ্রমই শচিসুত নদিয়া ধাম। এই যুগে কিন্তু অস্ত্র নাই, কিন্তু অস্ত্র হরিনাম মহামন্ত্র, হরিনাম অস্ত্র। রামাদি অবতারে ক্রোধে না অস্ত্র ধরে অসুরের করিল সংহার। এরে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিবে চিত্ত শুদ্ধি করিবে সবার। এই হলো চৈতন্য মহাপ্রভুর অবদান। অস্ত্র প্রয়োগ করতে হয়নি, হরিনাম মহামন্ত্র দিয়েই, অস্ত্র দিয়েই তিনি সকলকে উদ্ধার করেছেন। তো এখানে বলছেন সংকীর্তন, নাম সংকীর্তন, এইটাই যিনি প্রচলন করেছেন কলিকালের পক্ষে। আরাধনা, এটা যারা বোঝেন তারা সুমেধা। তত্ত্বদর্শন, চৈতন্য মহাপ্রভুকে অনেকে ভগবান বলছেন না, পশ্চিম দেশের লোক, তারা শাস্ত্র বোধহয় ঠিক মতো পাঠ করেন না, সেই জন্যই এই দুরবস্থা। বহু বহু প্রমাণ রয়েছে বিভিন্ন শাস্ত্রে, উপনিষদের মধ্যেও রয়েছে চৈতন্য মহাপ্রভুর উল্লেখ। ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন তার পুত্র পিপ্পলাদ, জিজ্ঞাসা করছেন অথ পিপ্পলাদ সমিত পানির ভগবন্তম, ভগবান খলু পাপাচ্ছন্ন প্রজা কথমুচ্চরণনীতি, কলির পাপাচ্ছন্ন প্রজা কি করে মুক্তি লাভ করবে? ব্রহ্মাজি কি বলছেন এটা উপনিষদে আছে। রহস্যমতে বদিষ্যামি, আমি রহস্য তোমায় বলছি শোনো। নবদ্বীপে জাহ্নবী তীরে
গোবিন্দ দ্বিভুজ নবদ্বীপে জাহ্নবী তীরে গোরক্ষাক্ষ ধামনি গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বং লোকে কাশ্যতীতি তদেতি শ্লোকা ভবন্তি। তা নবদ্বীপ ধামের কথাও আছেন, গৌর সুন্দর আবির্ভূত হচ্ছেন তাও আছে, সবই আছে, কোনটা নেই? তো উপনিষদের শ্লোক। শাস্ত্র ভালোভাবে আলোচনা করলে সংশয় কেটে যায়। অল্প কিছু আলোচনা করলে হবে না, প্রচুর আলোচনা করতে হবে। সেই ভগবান গৌর সুন্দরকে প্রণাম করা হয়েছে, ভাগবতেই রয়েছে। ধ্যেয়ং সদা পরিভবং নমভীষ্ট দোহং তীর্থাস্পদং শিব বিরিঞ্চিনুতং শরণ্যম বৃত্তার্থীহং প্রণত পাল ভবাদ্দীপোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। চৈতন্য মহাপ্রভুর প্রণাম ভাগবতে। হে প্রণত জনপাল, হে পরতম পুরুষোত্তম মহাপ্রভু, নিরন্তর ধ্যানযোগ্য অন্যাবিলাস কর্মজ্ঞান যোগাদি কেবল ভক্তি বিরোধী মার্গ সমূহের পরাভবকারী কৃষ্ণ প্রেমপ্রদ শ্রী গৌড় ক্ষেত্র ব্রজমণ্ডলাদি তীর্থ সকলের আশ্রয়স্বরূপ ব্রহ্ম সম্প্রদায় আচার্য শ্রীমদ আনন্দ তীর্থানুগত শ্রৌত পদাশ্রিত শ্রীরূপানুগ মহাভাগবতগণের আশ্রয়স্বরূপ শিবাবতার শ্রীমদ অদ্বৈত প্রভু এবং বিরিঞ্চি অবতার শ্রীমান নামাচার্য হরিদাস প্রভু কর্তৃক স্তুত সকল আশ্রিতগণের আশ্রয়যোগ্য সভৃত্য কুষ্টি বিপ্রের আর্তিনাশন সার্বভৌম প্রতাপ রুদ্রাদির মুমুক্ষা বুভুক্ষারূপ ভবসাগরের পরপার লাভের পূতস্বরূপ আপনার শ্রীপাদ পদ্ম বন্দনা করি। আরো একটি শ্লোক আছে। তক্ত্বা সুদুস্তজ সুরের শীতরাজ্য লক্ষ্মী ধর্মিষ্ঠ আর্য বচসা যদগাদরণ্যম মায়ামৃগং দয়িতৈপ্সিতমন্নধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হে মহাপ্রভু, বহির্দৃষ্টিতে সন্ন্যাস গ্রহণ ছলে বৈধ ভক্তি ধর্ম প্রচারক আচার্যের লীলাভিনয়কারী জগৎগুরু রূপে এবং অন্তর্দৃষ্টিতে রাগাত্মিক সর্বধার্মিক গণের শিরোমণি শ্রী রাধার কৃষ্ণ বিরহ ভাবে বিভাবিত হয়ে দেবগণ বাঞ্ছিত পদ প্রাণাপেক্ষা দুষ্পরিহার্যা লক্ষ্মীস্বরূপিণী বিষ্ণুপ্রিয়া দেবীকে এবং জ্ঞান ও ঐশ্বর্য মিশ্রা মুক্তি ও ভক্তি পর্যন্ত পরিত্যাগ পূর্বক বিপ্র শাপ বাক্যচ্ছলে চতুর্থাশ্রম জ্যোতিধর্ম স্বীকার করে করত যিনি কনক কামিনী প্রতিষ্ঠা রূপা ধর্মার্থ কাম মোক্ষ রূপা মায়ার অন্বেষণকারী কৃষ্ণেতর ভোগ্য বিষয়ে অভিনিবিষ্ট জনের প্রতি অহৈতুকী অমন্দোদয় দয়া প্রযুক্ত সর্বত্র স্বাভীষ্ট প্রাণনাথ গোপীজন বল্লভের অনুসন্ধান করেছিলেন। বিশাখা সমীপে চিত্রজল্পতা ও উদ্ঘূর্ণাময়ী পরমপ্রেষ্ঠা প্রেয়সী শ্রী রাধিকা যাকে পাওয়ার জন্য অভিলাষ করেছিলেন, লাদিনী শক্তিস্বরূপিণী শ্রীমতী রাধিকার অন্বেষণকারী সেই শ্রী রাধা রমণের অনুসন্ধান যিনি বিরহিণী গোপীগণের ভাবে বিভাবিত হয়ে করেছিলেন, সেই আপনার পাদ পদ্ম আমি বন্দনা করি। ভগবান যুগবর্তী মনুজয়ী ইজ্জতে রাজন শ্রেয়সাম ঈশ্বর গোপী। হে রাজন, পরমপুরুষার্থ প্রদাতা ভগবান শ্রীহরি এই রূপে প্রতি যুগে মানবগণ কর্তৃক যুগানুরূপ নাম এবং মূর্তি অনুসারে সম্পূজিত ও আরাধিত হয়ে থাকেন। কলিকাল পর্যন্ত বললেন। এখন নাম সংকীর্তনের কি মহিমা মাহাত্ম্য সেটা এখানে ব্যাখ্যা করছেন। কলিং সভা জয়ন্তর্যা গুণজ্ঞা সারভাগিনঃ যত্র সংকীর্তনেনৈব সর্বস্বার্থোপি লভ্যতে। হে রাজন, এই কলিযুগে একমাত্র শ্রীহরির নাম সংকীর্তন দ্বারাই সর্বযুগের সর্ববিধ পুরুষার্থ লাভ হয় বলে গুণগ্রাহী আর্যগণ এই যুগের বিশেষ প্রশংসা করেছেন। যেটা ভয়ের কথা কলি কলি, তা ধন্য কলিতে ভয়ের কথা কম।
কিন্তু সুযোগটা তো নেওয়া চাই আমাদের। দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, 84 ফেরে আবার পড়ে যেতে হবে যদি এই মনুষ্য জীবনে সদ্ব্যবহার না করা হয়। বর্তমানে খুব গন্ডগোল চলছে সমাজে। মহর্ষি মনুকে নিয়ে খুব ঠেলাঠেলি। যারা খবরের কাগজ পড়ছেন তারা হয়তো বহু কিছু দেখছেন। মহর্ষি মনুর বংশধর আমরা, সেই জন্য আমাদের নাম হয়েছে মানব। তা মহর্ষি মনুকে যদি অস্বীকার করি আমরা, তাহলে আমাদের মানব সংজ্ঞাটা থাকবে কিনা জিজ্ঞাসা থাকবে না। তাহলে সংজ্ঞাটা হয়ে যাবে ময়ের বদলে দ দিতে হবে, দানব, দানবীয় সংজ্ঞাটা আসবে। আমরা তো কেউই চাই না এমন বিশেষণ। যদি না চাই তাহলে শান্তশিষ্ট সন্তানের মতো মহর্ষি মনুর তত্ত্ব দর্শন, বিচারধারা, তত্ত্ব সিদ্ধান্ত মেনে নিতে হবে। তা নাহলে আমরা সুপুত্র বা সুকন্যা বলে নিশ্চয়ই বিবেচিত হব না। আজ এই নিয়ে বড় গন্ডগোল চলছে বাজারে। মহর্ষি মনু যে সংহিতা রচনা করেছেন, সে সংহিতা কি আছে বাজারে জিজ্ঞাসা করি। তিনি যা বিধিবিধান দিয়েছেন সমাজ চলবার জন্য, তার থেকে আবার বেশি ভালো কথা কে বলেছেন? শুধু তিনিই তো দেননি, তার পাশাপাশি তো আরো অনেক ঋষি আছেন যাদের নাম আমরা জানি না, কিন্তু মহর্ষি মনুকে আদি ধরা হয়েছে। জানা নেই অনেকের। বর্তমান ছেলেপেলেদের যারা শিক্ষিত, যারা তারা সেগুলো নিয়ে আলোচনা করে না, করবার সুযোগও নাই বেশি। মন্নত্রী যজ্ঞবল্ক সনঙ্গিরা জমাপস্তম্ভ সম্বর্ত কাত্তায়ন বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খ লিখিত আদক্ষ গৌতম শতাতপ বৈশিষ্ট্য ধর্মশাস্ত্র প্রয়োজকা। এই যে 20টি ধর্মশাস্ত্রকার, এরা সব সমাজ কি করে চলবে, মনুষ্য গোষ্ঠী কি করে পরস্পর মিলেমিশে চলবে সামাজিক জীব হয়ে, সেটা তারা আলোচনা করছেন না। খুব দুঃখের কথা। বহু খবর তারা রাখছেন দুনিয়ার, কিন্তু ভারতীয় আর্য ঋষিগণের অবদান যে দর্শন, সেটা নিয়ে তাদের আলোচনা করবার কোনো সময় হচ্ছে না। খুব দুঃখের কথা, খুব আফসোসের কথা। এসব নিয়ে রিসার্চ হচ্ছে না, রিসার্চ হচ্ছে উল্টো। খারাপটা রিসার্চ হচ্ছে, ভালো জিনিসের রিসার্চ হচ্ছে না। খুব দুঃখের কথা। নযত পরম লাভ দেহিনাং ভ্রম্যতানিহ যত বিন্দেত পরমাং শান্তি নশ্যতি সংস্কৃতি। ইহ সংসারী ভ্রমণশীল জীবগণের এই নাম সংকীর্তন অপেক্ষা পরম লাভজনক অন্য আর কোনো বস্তু নাই। যেহেতু নাম সংকীর্তন থেকেই পরমা শান্তি এবং সংসার দুঃখ বিনষ্ট হয়। নাম সংকীর্তনের মহিমা মহাত্মা বলছেন। কৃতাদিষু প্রজা রাজন কলা বিচ্ছন্তি সম্ভবম কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। ক্বচিৎ ক্বচিন মহারাজ দ্রবিড়েষু চ ভূরিশ তাম্রপর্ণি নদী যত্র কৃতমালা পয়স্বিনী কাবেরী চ মহাপুণ্যা প্রতীচি চ মহানদী যে পিবন্তি জলমতাসং মনুজা মনুজেশ্বর প্রায়ো ভক্তা ভগবতী বাসুদেবে অমলাশয়া। হে রাজন, সত্যযুগের প্রজাগণ কলিযুগে জন্মগ্রহণ করতে ইচ্ছা করেন। শুনুন, সত্যযুগের প্রজাগণ কলিযুগে জন্মগ্রহণ করতে ইচ্ছা করেন। এই কলিযুগে কোন কোন স্থলে অল্প সংখ্যক, বিশেষত দ্রাবিড় দেশে বহুলভাবে ভগবত ভক্ত পুরুষগণ জন্মগ্রহণ করেন। উক্ত দ্রাবিড় দেশে তাম্রপর্ণী, পুণ্যতোয়া, কৃতমালা, মহাপুণ্যা, কাবেরী প্রতীচি মহানদী প্রবাহিত হচ্ছে। হে রাজন,
এই সকল যে সকল মানব এই সকল নদী সমূহের জল পান করেন তারা প্রায় বিশুদ্ধ চিত্ত হয়ে ভগবত ভক্তি লাভ করে থাকেন। এগুলো সমালোচনা হয়েছে। বর্তমান যারা রিসার্চ স্কলার তারা এই নিয়েও সমালোচনা করে তারাও কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মধ্যে প্রাদেশিকতা দেখতে পেয়েছেন। দুঃখের বিষয় কি বলা হবে, যদি সত্যি যদি কোনো দেশ যদি রেকর্ড করে ভালো, তাকে অস্বীকার করবার কি আছে? দক্ষিণ দেশের এখানে যে বর্ণনা আছে সত্যি, ঋষিগণ ত্রিকালজ্ঞ ঋষি তারা। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস একজন সাধারণ ঋষি নন। যদি বলেন তার স্ট্যাটাস স্ট্যান্ডার্ড বলুন, তাহলে শাস্ত্রে বর্ণনা আছে কে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ব্যাস ও নারায়ণ স্বয়ং। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস স্বয়ং নারায়ণ, যিনি বেদ বিভাগ করেছেন, যিনি প্রথম এক বেদ, তারপরে তাকে ত্রয়ীবেদ চতুর্বেদে বিভাগ করেছেন। তার ব্যাখ্যা গ্রন্থ দিয়েছেন উপনিষদ, 1180 খানা উপনিষদ লিখেছেন তিনি। সেটা বুঝতে পারবে না বলে আবার সংক্ষেপ করেছেন 108 খানা। আবার তা বুঝতে পারবে না বলে আবার সংক্ষেপ করলেন। ঈশকেন কটা প্রশ্ন মুন্ড মান্ডুক্য তৈত্রী ঐতরেয়স্তে ছন্দজ্ঞং বৃহদারণ্যকং তথা। তাও বুঝতে পারবে না। তখন মহাভারত রচনা করেছেন, মহাভারত বুঝতে পারবে না, আবার অষ্টাদশ পুরাণ রচনা করলেন তার ব্যাখ্যা। আর কত সহজ সরল করবেন তিনি সনাতন ধর্মতত্ত্ব। এতেও মানুষের বোধ শক্তি আসছে না। দেবর্ষি ভূতাত্তন্দ্রীণাং পিতৃণাং নকিং করোনায়ঙ্গরে নীচ রাজন সর্বাত্মনাজ শরণং শরণ্যং গত মুকুন্দং পরিরিক্ত কর্তম। এ সংসারে আমরা যে বসবাস করছি, যে কর্মাচরণ করছি, তার কিছু ফল আছে। ফল দুটো, একটা পাপ আর একটা পুণ্য। কিন্তু কোনো ভক্তকে জিজ্ঞাসা করুন, তারা পাপ পুণ্যের ধার ধারেন না। শাস্ত্র সেখানে বলছেন তাদের জন্য পুণ্য সে সুখের দাম, তার না লইও নাম, পাপ পুণ্য দুই পরিবার। ভক্তের বিচার। তাহলে ভক্ত কি চান? তাদের যা হয় সেটা কি? পুণ্যের বদলে হয় সুকৃতি, পাপ হয় না তাদের। যদি শাস্ত্রের বিচার নিয়ে চলি আমরা, শাস্ত্রের বিধানটা ঠিক মতো নিয়ে চলি যদি আমরা, তাহলে পাপ হয় না, সবটা সুকৃতি হয়। পুণ্য আর সুকৃতি দুটো শুনতে একই রকম লাগে, কিন্তু এক নয়। পুণ্য ক্ষয়িষ্ণু, সে কথা গীতা ভাগবত সব জায়গায় বলা আছে, বেদান্ত দর্শনেও বলা আছে। তেতং ভুক্ত স্বর্গ লোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত লোকমে বিশন্তি। পুণ্য ক্ষয় হলে আবার এই জগতে এসে জন্মগ্রহণ করতে হবে, বেদান্ত দর্শনে ওটা বলা আছে। কৃতাত্ম এই অনুসয় বান অদৃশ্য স্মৃতিব্যাম। কর্মফলে কেউ গেল স্বর্গাদি লোকে, পুণ্য শেষ হলেই তাকে এই জগতে এসে আবার জন্মগ্রহণ করতে হবে। তাহলে ওটা তো নিরাপদ স্থান নয়। নিরাপদ স্থান হচ্ছে বৈকুণ্ঠ। সেইখানে ভগবান নিয়ে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন গীতায়। অন্তত অর্জুনকে লক্ষ্য করে ভগবান জগৎজি সকলকেই বলছেন, অর্জুন এখানে থেকে তুমি কেন কষ্ট পাচ্ছ? চলো আমার রাজ্যে। সেইটা তোমারও রাজ্য ছিল এক সময়, তুমি ভুলে গেছো। যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমং ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেখানে চলো অর্জুন, এখানে কষ্ট করে কোনো লাভ নাই। ক্ষয়িষ্ণু স্থানে থাকা ভালো না। মহামায়া দুর্গা দেবীর রচিত এই চতুর্দশ ব্রহ্মাণ্ড, তার ভিতরে আমরা ঘুরপাক খাচ্ছি সব সময়। শেষ করে দিন, বাঞ্ছা করে দিন। হরে কৃষ্ণ। দাদা বাবা বাঞ্ছা করে দিন। মঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয়
जय सद्गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्रीजधारी जू की तथा गोविंद गोविनाथ मदन मोहन जू की श्री गोविंदानंद प्रभु जू की जगत विष्णुवाद